কেউ অন্ধ হয়েছে, অনেকে চাকরি গেছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, হাজার হাজার মানুষ দেশে বিদেশে একটা যুগপৎ শেষ পর্যন্ত একটা যুগপৎ আন্দোলনের মাধ্যমে সকল মানুষকে, শ্রেণী পেশার মানুষকে আমরা সম্পৃক্ত করে শেষ পর্যন্ত এই অভ্যুত্থান হয়েছে। কোনো আন্দোলনই দলীয় আন্দোলনের বাইরে জনসম্পৃক্ততা করতে যে পারেনি এর প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হয়। যে আন্দোলন একটি দাবি, যেটা কৌটার যে আন্দোলন, এই কৌটার আন্দোলনে আমাদের ছেলেপেলে, ছাত্রদলের ছেলেপেলে রয়েছে। তারা তো শুধু একটা ইস্যু নিয়ে, চাকরির ইস্যু নিয়ে, কৌটার ইস্যু নিয়ে ছাত্ররা নেমেছিল। আমরা ফেসিবাদকে দমন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য বা পুনরুদ্ধার করার জন্য আমাদের আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি করতে বিএনপিকে 17 বছর ত্যাগ স্বীকার করতে হয়েছে। হাজার হাজার মানুষের প্রাণ গেছে, ছাত্র প্রাণ। তারপরে অনেকে অন্ধ হয়েছে, অনেকে চাকরি গেছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, হাজার হাজার মানুষ দেশে বিদেশে একটা যুগপৎ শেষ পর্যন্ত একটা যুগপৎ আন্দোলনের মাধ্যমে সকল মানুষকে, শ্রেণী পেশার মানুষকে আমরা সম্পৃক্ত করে একটা বিশাল ত্যাগের বিনিময়ে শেষ পর্যন্ত এই অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থান কিন্তু কোনো অভ্যুত্থান কোনো দেশে একদিনে এক সময় এইভাবে হয় না। আর এই একটা প্রেক্ষাপট তৈরি হয়, সেই প্রেক্ষাপট একই সাথে এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই কিন্তু একই সাথে আপনারা বলেছেন যে গত 17 বছর আপনারা বা 16 বছর আপনারা অনেকগুলি তারপরে আন্দোলন করেছেন। কোনো আন্দোলনই দলীয় আন্দোলনের বাইরে জনসম্পৃক্ততা করতে যে পারেনি এর প্রমাণ হচ্ছে যে আসলে আওয়ামী লীগ সরকারের পতন হয়নি। কিন্তু তারা একটি আন্দোলন করে, একটি মাত্র আন্দোলন, কোটা আন্দোলন, যেটা আপনি বলেছেন, আপনারা অনেকগুলি আন্দোলন করছেন, 20-25টি আপনাদের এজেন্ডা, 30টি 40টি 50টি আপনাদের এজেন্ডা, প্রত্যেক সিজনে আপনাদের এক একটি এজেন্ডা থাকে। কিন্তু তারা একটি এজেন্ডাকে টার্গেট করে, পুরো বাংলাদেশের এজেন্ডাকে সন্নিবেশন করে এই সরকারের পদত্যাগ তারা ঘটিয়েছে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ তারা ঘটাতে বাধ্য করেছে তারা সরকারকে। এখন প্রশ্ন হচ্ছে, তো আপনারা বারবার বলছেন যে তাদের ক্রেডিটকে আপনারা কখনো ছোট করছেন না, আবার তারাও বলেনি কখনো যে আপনারা যে গত 16-17 বছরের যে আপনাদের যে অবদান কিংবা আন্দোলন, যে স্যাক্রিফাইস, সেটিও কম গুরুত্বপূর্ণ। প্রেক্ষাপট হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আন্দোলন একটি দাবি, যেটা কৌটার যে আন্দোলন, এই কৌটার আন্দোলনে আমাদের ছেলেপেলে, ছাত্রদলের ছেলেপেলে রয়েছে, সেটিকে সবাই মিলেছে, সেটি তো কেউ ডিনাই করছে না। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা এত আন্দোলন করার পরে কোনো কিছু করতে পারেনি, আর তারা একটি আন্দোলনকে কেন্দ্র করে পুরো দেশকে একত্রিত করতে পেরেছে আওয়ামী লীগ ছাড়া। এদেরকে, এই ক্যাপাসিটির লোকজনকে, এই ক্যাপাসিটির তরুণদেরকে আপনি এখন যে বলছেন এখনো তো অনেক সময় আছে, এখনো আলোচনার সুযোগ আছে, আলোচনা তো শুরুই হলো, আলোচনা তো সবেমাত্র শুরুই হলো। আবার আপনাদের মতো করে যেগুলি প্রয়োজন, তাদের ভাষ্য হচ্ছে যে অধ্যাদেশগুলি আপনাদের পক্ষে যায়, যে অধ্যাদেশগুলি বিএনপিকে কখনো চ্যালেঞ্জ করে না, বিএনপি সরকারকে কখনো চ্যালেঞ্জ করবে না, সেই অধ্যাদেশগুলিতে আপনারা একমত। কিন্তু যে অধ্যাদেশগুলি বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলি একজোট, সেই অধ্যাদেশগুলিতে আপনাদের ভিন্নমত, বা আপনারা সেগুলিতে এই কোন অধ্যাদেশ? যেখানে অনেকগুলো অধ্যাদেশ আছে, যেখানে হয়তো প্রসিডিউরাল ত্রুটি হতে পারে, অথবা এই অধ্যাদেশগুলো আবার ফার্দার এক্সটেন্সিভ আলোচনার প্রয়োজন আছে, সেইগুলিকে রাখা হয়েছে, সেইগুলি বিবেচনায় রাখা হয়েছে। এই যে এখন আপনি বলেন কোন মানবাধিকার কমিশনের কথা বলেন, মানবাধিকার কমিশন, সেটাকে 2009 সালে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে মানবাধিকার কমিশনের গত 17 বছর এই দেশে যেভাবে গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, মানবাধিকার কমিশনের স্পেসিফিক যে রেকমেন্ডেশন ছিল যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তারা সরাসরি ইন্টারভিউ করতে পারবেন অথবা আইনের আওতায় নিয়ে আসতে পারবেন। পুরো অধ্যাদেশের যে কনটেক্সট ছিল, এই অধ্যাদেশটি এই বিষয়টিকে 2009 সালের মতো সংশোধন করে আবার এখানে নিয়ে আসা হয়েছে। এ কারণেই, শুধুমাত্র এই কারণে, এবং নিশ্চয় আরো বড় কারণ ছিল, এই কারণে আজকে যারা সদস্য, না সরকার কি বা বিএনপি কি কোনো জায়গায় বলেছে যে মানবাধিকার কমিশন সেটা থাকবে না, বা মানবাধিকার কমিশন সেটা অ্যাপ্রুভ করবে না? এটা কি বলেছে? এটা তো বলে না। এটা বলেছেন, এটা ক্লিয়ারলি পরিষ্কারভাবে বলা হয়েছে যে এটাকে আমাদের আরও আলোচনা করার দরকার, আমরা আরও আলোচনার মাধ্যমে পরবর্তীতে সেটা সুযোগ রয়েছে, আমরা বিল আকারে উত্থাপন করে সেটা এখন যারা পদত্যাগ করেছেন সেই উত্তর তো আমি দিতে পারবো না। যারা পদত্যাগ করেছে তারা জানে তারা কেন জন্য পদত্যাগ করেছেন, হয়তো বা তারা হয়তো মনে করছেন এই অধ্যাদেশের মাধ্যমে বা এই আইনের মাধ্যমে তারা যে মানবাধিকার রক্ষার স্বপ্ন নিয়ে মানবাধিকার কমিশনে তারা যুক্ত হয়েছিলেন, সেটি আর করা সম্ভব নয়। অবশ্যই সম্ভব, এটা তাদের ভুল ধারণা।
তো আপনি Definitely তাদের ভুল 2009 সালের কাঠামোতে এটা আপনি তাদের ভুল ধারণা, 2009 সালের হয়তোবা তাদের মধ্যে এই ফিয়ারও থাকতে পারে যে তারা দে আর রিক্রুটেড বাই মানে অন্য গভর্নমেন্ট, আগের গভর্নমেন্টের দ্বারা তারা রিক্রুট হয়েছে, হয়তোবা তারা মনে করছে যে আমরা হয়তো আগামীতে থাকবো কিনা, এটা তাদের কোনো ফিয়ার থাকতে পারে, এটা তাদের বিষয়।